আপনার বাচ্চা কি স্মার্ট? তা সত্ত্বেও ম্যাথসে তার ভীষণ সমস্যা। অনেক বাবা মা ভাবেন ম্যাথসে ফর্মুলা মুখস্থ করলে বা ফর্মুলাকে ঠিকঠাক কাজে লাগালে ম্যাথসটা সলভ হয়ে যায়। কিন্তু সমস্যা সেখানে নয়। সমস্যা একদম খুব গোড়াতে, সংখ্যা অর্থাৎ নাম্বারে একটা সমস্যা থেকে যায়। আসুন একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করা যাক। ধরুন একটি বাচ্চাকে দেয়া হলো 2+3 ইকুয়াল টু কত হয়। বাচ্চা হয়তো 5 লিখলো, খুব ভালো কথা। কিন্তু সেই জিনিসটা যদি আপনি জিজ্ঞেস করেন যে এটা কেন হলো, বাচ্চাকে যদি আপনি জিজ্ঞেস করেন, অনেক ক্ষেত্রে বাচ্চা হয়তো এক্সপ্লেন করে আপনাকে বলতেই পারবে না। কিন্তু একটা বাচ্চা যখন 2+3=5 এটা যখন বলতে পারলো, তাহলে সে নিশ্চয়ই এক্সপ্লেন করে বলারও ক্ষমতা রাখে, বোঝানোরও ক্ষমতা রাখে। তাই বলি বাচ্চাদের এই আন্ডারস্ট্যান্ডিং এ একটু সমস্যা তৈরি হয় খুব গোড়া থেকে। এই সমস্যাটা কোথা থেকে সৃষ্টি হয়? অনেক বাবা মা যখন সংখ্যা নিয়ে বাচ্চাকে শেখায়, তখন কি করে? ধরুন 3টে বল আছে, বাচ্চাকে সেখানে শেখানো হচ্ছে যে এই 3টে বল মানে হচ্ছে 3। কিন্তু এক্ষেত্রে আমি বলে রাখি, এই 3টে বল হচ্ছে অবজেক্ট, আর এই 3টা হচ্ছে নাম্বার। এই দুটো জিনিস এক হতে পারে না, কারণ অবজেক্ট ক্যান চেঞ্জ, রাইট? অবজেক্ট চেঞ্জ হতে পারে, কিন্তু নাম্বার হয়তো চেঞ্জ নাও হতে পারে। বিষয়টা আরেকটু খুলে বলি। ধরুন পরীক্ষায় এসছে 3টে সার্কেল, 3 সার্কেলস, 3টে ট্রায়াঙ্গেল, 3টে রেক্ট্যাঙ্গেল। তাহলে এক্ষেত্রে হয়তো বাচ্চা জানে যে 3টে সার্কেল থাকলে ওই সংখ্যাটা হবে 3, কিন্তু 3টে ট্রায়াঙ্গেল বা 3টে রেক্ট্যাঙ্গেল থাকলে যে 3 হবে সেটা হয়তো বাচ্চা জানেই না। তাহলে সেক্ষেত্রে বাচ্চার একটা আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হবে। বাবা মারা শুরুতেই বাচ্চাকে কিসের ওপর জোর দেয়? কাউন্টিং এর ওপর। বহু বাচ্চা আছে যারা 1, 2, 3 আপ টু 100 পর্যন্ত খুব সুন্দরভাবে কাউন্ট করতে পারে, কিন্তু এই কাউন্টিং করার পর সে তার যে অ্যাপ্লিকেশন বাচ্চার মধ্যে খুব কম হয়। কারণ বাচ্চাকে এই যে প্রত্যেক কটা নাম্বারের সঙ্গে বাস্তবের যে একটা সম্পর্ক আছে, সেইটা শেখানো হয় না শুরু থেকে। তো তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের কি করা উচিত? আপনি বিভিন্ন অবজেক্ট নিন, একাধিক অবজেক্ট নিন। ধরুন বেশ কিছু কয়েন নিন, কয়েন নিয়ে বাচ্চাকে বলুন এইটা হচ্ছে একটা কয়েন তাই এটা 1, দুটো কয়েন তাই এটা 2, তিনটে কয়েন এটা 3, এই চারটে কয়েন 4। অর্থাৎ বাচ্চার মনের মধ্যে এই একটা ধারণা তৈরি হলো যে আমি যেই সংখ্যাগুলো ব্যবহার করছি এগুলো বাস্তবের সঙ্গে একটা যোগ আছে, বাস্তবের প্রয়োগ আছে। তাহলে এক্ষেত্রে কি দাঁড়ালো? যে কাউন্টিং বাচ্চাকে যে ছোটবেলা থেকে শেখানো হয়, চ্যান্টিং, অর্থাৎ মুখে মুখে বলছে যে সেই জিনিসটা, সেটা কিন্তু কাউন্টিং হচ্ছে না, ঠিক না। কাউন্টিং মানে হচ্ছে ম্যাচিং। দরকার হলে বাচ্চাকে সেই অবজেক্টকে টাচ করিয়ে করিয়ে দেখান, যাতে তার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় বাস্তবের অ্যাপ্লিকেশনের সঙ্গে। এই কনসেপ্ট যখন বাচ্চার তৈরি হয়ে যাবে, তখন দেখবেন বাচ্চার অ্যাডিশন বা সাবট্রাকশন, এই ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো বাচ্চার কাছে খুব ইজি এসে দাঁড়াবে। তাই বাবা মাদের বলি, বাচ্চার মনের মধ্যে এই ম্যাথামেটিক্স আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কোনো কনফিউশন যেন থেকে না থাকে। যদি কনফিউশন থেকে থাকে, তাহলে বাচ্চার মনের মধ্যে একটা ভয়, ফিয়ার জন্মাবে, এবং সেখান থেকে পুয়ার মার্কস, পরীক্ষায় অনেক কম নাম্বার পাওয়ার যে অবস্থা,
সেটা আস্তে আস্তে ডেভেলপ করবে। তাই কনফিউশনটা একদম গোড়া থেকে, সংখ্যা থেকে আপনি দূর করুন। আরও একটি কথা বলে রাখি এক্ষেত্রে, যখন বাচ্চার কনসেপ্ট তৈরি হবে তার জন্য একটু সময় দিন। এই কনসেপ্ট তৈরি করতে একটু সময় লাগে, সেই সময়টা দিন। আপনারা পরীক্ষা বা সিলেবাস এই সব শেষ করার জন্য আপনারা খুব তাড়াতাড়ি করবেন না। তাহলে এক্ষেত্রে স্পিডের থেকে কনসেপ্টকে বেশি প্রাধান্য দিতে হবে। দিলে কি হবে, সেই যে কনসেপ্টটা তৈরি হবে বাচ্চা, ভবিষ্যতে বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন, অ্যাডিশন সাবট্রাকশন করার ক্ষেত্রে বাচ্চার খুব সুবিধা হবে। সবশেষে বলি, ম্যাথস ফর্মুলা দিয়ে শুরু হয় না, ম্যাথ শুরু হয় নাম্বার দিয়ে। তাই সেই নাম্বারকে যে যত ভালো করে বুঝবে বাস্তবের সঙ্গে, ম্যাথমেটিক্স তার কাছে তত পরিষ্কার হবে। এবং যখন পরিষ্কার হবে, বাচ্চা তখন ভবিষ্যতে অঙ্কের প্রতি আরো মনোযোগ বাড়বে এবং নাম্বারও খুব ভালো বাচ্চা আনবে।